ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং 09 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা যারা কলেজে অ্যাডমিশন হওয়ার জন্য তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করেছো, তোমাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন কবে থেকে শুরু হবে এবং কি কি ডকুমেন্ট তোমাদেরকে থাকতে হবে কলেজে অ্যাডমিশনের জন্য সমস্ত প্রক্রিয়াটা তোমাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখতে কিন্তু একদমই ভুলবেন না। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কলেজে অ্যাডমিশন হওয়ার জন্য ইতিমধ্যে কিন্তু কলেজে ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। এই ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য তোমাকে কি করতে হবে না, তোমাদের যে রেজিস্ট্রেশন করেছো যে মোবাইল নাম্বার দিয়ে, সেই মোবাইল নাম্বারে যদি তোমাদের SMS আসে কিংবা তোমাদের কলেজের ওয়েবসাইটে যদি তোমাদের ডেট দেয়া থাকে যে অমুক তারিখে তোমাদের ভেরিফিকেশন বা তোমার মেরিট লিস্টের নাম আসে থাকে, তবে কিন্তু তুমি এই ভেরিফিকেশনটা করতে পারবে এবং কলেজে অ্যাডমিশন নিতে পারবে। তো কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাকে যে সমস্ত ডকুমেন্ট তোমার কাছে থাকতেই হবে, তো চলো সেই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে তুমি কিন্তু কলেজে তোমাকে যেতে হবে ফিজিক্যাল ভেরিফিকেশন। তো চলো সেই কি কি ডকুমেন্ট লাগবে আমি তোমাকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আমরা চলে এসেছি, দেখো ডোমকল কলেজের একটি ওয়েবসাইট। তো এই ডোমকল কলেজের ওয়েবসাইটে তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য যে সমস্ত তথ্য দিয়েছে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তো দেখো, এখানে অলরেডি 24শে জুলাই একটি নতুন নোটিশ প্রকাশ করেছে। সেখানে কি বলছে, নোটিশ ফর ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন শিডিউল ফর নিউলি অ্যাডমিটেড স্টুডেন্ট। তো যারা অ্যাডমিশন নিতে চাইছো, তোমাদের জন্য কি কি ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেটা কিন্তু সমস্ত কিছুটা দেয়া রয়েছে, ঠিক আছে। তো এটা 24 তারিখে কিন্তু নোটিশটা প্রকাশ হয়েছিল। তো তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান যে হবে সেটা কয় তারিখে এবং কোন কোন সাবজেক্ট বেসিস সমস্ত কিছুটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, ঠিক আছে। তো দেখো, যারা বেঙ্গলি এবং ইংলিশ তাদের 31 তারিখ থেকে শুরু হবে 11:30 থেকে বিকেল 3:30। যারা হিস্টোরি এবং পলিটিক্যাল সায়েন্স তাদের 1 তারিখ থেকে, অর্থাৎ আগস্ট মাসের 1 তারিখ থেকে শুরু হবে এবং 11টা থেকে 3:30 সেম। এবং যারা ফিলোসফি, ফিজিক্যাল এডুকেশন, জিওগ্রাফি, অ্যাকাউন্টেন্সি তাদের কিন্তু 2 তারিখে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবং তারা 11:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত তাদের ডকুমেন্ট ভেরিফিকেশানটা হবে। এবং অন্যান্য যারা সায়েন্স বেস, বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং কম্পিউটার সায়েন্স তাদের কিন্তু 3 তারিখে ভেরিফিকেশান হবে আগস্ট মাসের এবং 11:30 থেকে 3:30 পর্যন্ত। তো কোন কোন ডকুমেন্টগুলো লাগবে সেইটা কিন্তু এইখানে কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। তো দেখো, এইখানে যে সমস্ত ডকুমেন্টগুলো লাগবে সেই সমস্ত ডকুমেন্টগুলো এখানে কিন্তু অলরেডি তোমাদের সামনে আমি তুলে ধরছি। তো কি কি লাগবে দেখো, যে প্রত্যেকটা ডকুমেন্টে কিন্তু সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ সিগনেচার কিন্তু থাকতে হবে। তার সঙ্গে সঙ্গে দেখো অ্যাডমিশন কপির সঙ্গে। তো এখানে কি বলছে দেখো, যে ক্লাস 10 স্ট্যান্ডার্ড মার্কশিট অর্থাৎ ক্লাস 10-এর মার্কশিট লাগবে এবং ক্লাস অ্যাডমিট কার্ড লাগবে, ঠিক আছে, এজ প্রুফ ক্লাস 10-এর, এবং ক্লাস 12-এর মার্কশিট এবং অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন অর্থাৎ 12-এর রেজাল্ট লাগছে, তারপরে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশনটা লাগছে, এবং সোশ্যাল ক্যাটাগরি সার্টিফিকেট অর্থাৎ কারো যদি SC, OBC বা অন্যান্য যে কোনো ক্যাটাগরি সার্টিফিকেট থাকে সেটা যদি থাকে এবং সে যদি অ্যাপ্লাই করে সেটা কিন্তু লাগবে। ডিসএবিলিটি সার্টিফিকেট অর্থাৎ কেউ যদি প্রতিবন্ধী সার্টিফিকেট কারো কাছে থাকে সেটাও কিন্তু লাগবে। তারপরে ভ্যালিড ফটো ID প্রুফ অ্যাজ সাবমিটেড ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, এবং যেই ছবিটা তারা অ্যাপ্লিকেশান অর্থাৎ তোমরা যে অ্যাপ্লিকেশান ফর্মে যেটা তোমরা করেছো সেইটা কিন্তু এখানে লাগবে, ঠিক আছে। তো তারপরে দেখো আর কি লাগবে দেখো, আর তোমাদের সামনে এছাড়া বলা হয়েছে যে আধার কার্ড কিন্তু অবশ্যই তোমাদের নিয়ে যাবে, আধার কার্ড। এছাড়াও আর যে বিষয়টা লাগবে সেই বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ যে সিস্টেম জেনারেটেড প্রভিশনাল অ্যাডমিশন স্লিপ, এইটা কিন্তু তোমাকে কিন্তু ডাউনলোড করে নিতে হবে। এই যে সিস্টেম জেনারেটেড প্রভিশনাল অ্যাডমিশন যে স্লিপ, এইটা যদি না নিয়ে যাও তোমার কিন্তু হবে না। এছাড়াও স্কুল লিভিং সার্টিফিকেট অরিজিনাল অর্থাৎ তোমাদেরকে ক্লাস HS-এর স্কুল থেকে যে সার্টিফিকেট দিয়েছে সেই সার্টিফিকেটটা নিয়ে যাবে। কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট অবশ্যই কিন্তু তোমাদেরকে এই বিষয়টা যে প্রভিশনাল অ্যাডমিশন স্লিপ, এইটা কিন্তু ফর্ম ফিল আপের সময় আছে। তো যদি তোমার কাছে না থেকে থাকে, কম্পিউটার দোকানে যেখানে ফর্ম ফিল আপ করেছো সেখানে আবার গিয়ে দেখো এই প্রভিশনাল অ্যাডমিশন স্লিপ যদি না থাকে
তোমার কাছে কিন্তু তুমি ভর্তি হতে পারবে না। তো তুমি অবশ্যই তোমাকে টাইম নিয়ে যেতে হবে, সেই টাইমের পরে গেলে তোমাকে আর কিন্তু অ্যাটেন্ডেন্স হিসেবে ধরা হবে না। তাই এই সমস্ত ডকুমেন্টগুলো খুব তাড়াতাড়ি তোমরা তোমাদের যে কলেজের ওয়েবসাইট রয়েছে সেই কলেজের ওয়েবসাইটে দেখো তোমাদের কয় তারিখে ডকুমেন্ট ভেরিফিকেশান, সেই অনুসারে তুমি চলে যাও এই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে, তবেই তুমি অ্যাডমিশন হতে হবে। তো ভিডিওটি কেমন লাগলো তোমাদের? ভালো লাগলো আশা করি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সকলকে।